গুড মর্নিং সবাইকে, যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর দেখতেই পাচ্ছ খুব ঝড় বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকেই হাওয়া টাওয়া চলছে। আর এই বৃষ্টিতে তোমরা কেমন আছো? আশা করব সকলে ভালো আছো। তাহলে চলো সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করি। আশা করব তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে। সকালে উঠে দেখছি মায়ের তো সবই বাসন টাসন মাজা হয়ে গেছে, আর গ্যাস ট্যাসও ঘরে নিয়ে এসেছি। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টি উপভোগ করছিলাম। সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে। আর এই কদিনের গরমের থেকে বলতে পারো একটু স্বস্তি পাওয়া গেছে। গাছগুলোও যেমনি স্বস্তি পেয়েছে, আমরাও সেরকম একটু স্বস্তি পেয়েছি। কিন্তু অনেক জায়গায় অনেক ক্ষতি হয়েছে, তার জন্য কিন্তু মনে অনেক দুঃখও লাগছে। তো চলো বৃষ্টিটাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি, বেশ কিন্তু ভালো লাগছে। ঝড় বৃষ্টি তো হচ্ছে, তা ঠিক আছে, কিন্তু তার মধ্যে তো কারেন্ট নেই। অন্ধকারের মধ্যেই গোপালকে দিয়ে এবারে যে আমি ফ্রেশ হচ্ছি, ফ্রেশ হয়ে টিফিন বানাবো, খাবো। আজকাল মানে কয়েকদিন ধরেই রান্নাটা আমি আজকাল বেশি করছি, আর রান্না করতে বেশ ভালোই লাগছে। যে জিনিসটা আমার সব থেকে অপছন্দের জিনিস ছিল। তাহলে বলো, পছন্দের জিনিস আর কোনটা অপছন্দের জিনিস সেটা বোঝাই এখন বাহুল্য। কোন কোনো পছন্দের জিনিস হয়ে যাচ্ছে অপছন্দের জিনিস, আবার অপছন্দের জিনিস হয়ে দাঁড়াচ্ছে পছন্দের জিনিস। তাই কোনো কিছুকে আঁকড়ে ধরে রাখা ঠিক নয়। কোনটা যে পছন্দ অপছন্দ হয়ে যায় কখন সেটা বোঝাই যায় না। চাটা গরম করতে বসিয়ে দিলাম। গরম করতে বসিয়ে দিয়ে একটু ব্রেড আর জ্যাম দিয়ে ব্রেড খাবো। মেন কথা হচ্ছে এটা, তো তার জন্যই হচ্ছে পাউরুটিটা সেঁকে নিচ্ছি। বুটি দিয়ে আমি, আমার হাজব্যান্ড সবই আমরা এখন ব্রেড দিয়ে জ্যাম দিয়ে খাবো। জ্যামটা এনেছি আর কি। তো ভীষণ মানে ভালো লাগছে ওয়েদারটা। এত সুন্দর ওয়েদারে গরম গরম চা আর ব্রেড জ্যাম খাওয়ার মজাটাই আলাদা। আর দেখো রান্নাঘরের জানলা দিয়েও দেখছি বৃষ্টি পড়ছে, খুব জোরেই বৃষ্টি পড়ছে। আর খুবই অন্ধকার হয়ে রয়েছে চারিদিকটা, আর কারেন্টও নেই। তো ভীষণ অসুবিধা হচ্ছে, যেহেতু ইনভার্টার নেই তাই একটু অসুবিধা আর কি বলতে পারো। তাই ওই অন্ধকারের মধ্যেই করছি, আর তোমাদেরকে যতটা পারছি শেয়ার করছি। আর এদিকে দেখো জ্যামটা লাগিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কি হয়েছে, জ্যামটা তো ফ্রিজে রাখা ছিল তাই জমে আছে, পুরো স্প্রেড হচ্ছে না। তো এভাবেই খেয়ে নেবো, অসুবিধা নেই। তো বানিয়ে এই যে নিয়ে বসে পড়েছি। এবার একটু বৃষ্টি এনজয় করি, আর তার সাথে সাথে চা আর ব্রেডটা খেয়ে নিই। তারপরে মাছ টাছ সব করবো। কাল রবিবার, মানে যেদিনের ভিডিও তার আগের দিন রবিবার ছিল, মাছ এনে রাখা আছে। তার মধ্যে কারেন্ট নেই, যা মাছ আছে সবটাই করে ফেলতে হবে। আর তার জন্য সেগুলোই করব। চা খাচ্ছি আর বসে বসে ভাবছি কোনটা কি দিয়ে করা হবে, সেটা করতে হবে। তো ভাবতে ভাবতে চলে এলাম পমফ্রেট মাছ নিয়ে। সবার আগে যে কাজটা আমার থাকে তোমরা সকলেই জানো, মাছ ভাজার কাজ। তো মাছ ভাজার প্রিপারেশনটা করে মাছটা ভেজে নিই, তারপর দেখা যাক যদি ঝাল হয় তাহলে আমি করব, ঝোল হলে মা করবে। তো মানে অনেক ভাবনা চিন্তার পর মা আর আমি মিলে ডিসাইড করলাম যে পমফ্রেট মাছটা হচ্ছে বেগুন আলু দিয়ে ঝোল হবে, আর যে পাবদা মাছ আছে সেটা হবে ঝাল। তো আমার হাতের ঝাল খেতে সকলেই ভালোবাসে, তাই আমি করব ঝালটা। আর এদিকে আমি কিন্তু মাছ ভাজছি, আর তার সাথে হবে আজকে গাছের ছোট ছোট ঝড়ে আর কি আমড়া পড়েছে, পাশের গাছ আছে, সেই আমড়া দিয়ে ডাল, তার সাথে হবে কাঁকরোল ভাজা। সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো। আর এইদিকে কিন্তু মায়ের বৃষ্টির মধ্যে বাইরেই বসিয়ে দিয়েছে হচ্ছে ভাত উনুনে। যতই হোক উনুনে ভাত কিন্তু করতেই হবে, তার জন্য উনুনে ভাত হচ্ছে। আর এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজতে ভাজতে ভাবছিলাম যে পমফ্রেট মাছের যদি গ্রিল করা যায়, মানে একদম একটু রসুন, একটু কাঁচা লঙ্কা বেটে, ভালো করে শুকনো লঙ্কা বেটে মাছটার পিঠগুলোকে কেটে কেটে তাতে লাগিয়ে যদি ভেজে খাওয়া যায়, সেটার মজাটাই আলাদা। এই বর্ষাতে দারুণ লাগতো, কিন্তু সেটা করা যায় না, কারণ আমি যেটা পছন্দ করি সেটা তো আর সকলে পছন্দ করে না। যেদিন আমি একা খাবো বা একা একা খাওয়া যাবে, খাওয়ার মতো হবে, ভাবছি সেদিনকে করবো। তো যেদিন মারা খাবে না আর কি পমফ্রেট মাছটা,
সেই দিন আমি আমার জন্য করবো ভাবছি, কারণ সকলে এইভাবে ভাজাটা খেতে মাছটার ভালোবাসে না, তাই আমি আমার জন্যই যখন করবো তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে পমফ্রেট মাছটা হয়ে গেল, হয়ে এবার পাবদা মাছ। এই পাবদা মাছ ভাজতে আমার ভীষণ বিরক্ত লাগে, কারণ খুব তেল ছেটে। আর 6টা না 7টা মাছ ছিল, 7 পিস মতো মাছ ছিল। তো মাছগুলোকে আমি ভালো করে দেখো নুন হলুদে মাখিয়ে রেখেছিলাম, এবার হচ্ছে এক এক করে ভেজে নেবো। আর দিতে না দিতেই এত মাছটা ফুটতে শুরু করেছে, তোমাদের কী বলবো, আমার হাতেরও কষাই পড়ে গেছে। তো যাই হোক, মাছটা এবার দিয়ে দিলাম কড়াইতে। আস্তে আস্তে মাছটা ভেজে নিয়ে তার সরঞ্জাম রেডি করে আমি আগে মাছের ঝালটা করে নেবো। এখন কিন্তু খুব একটা সময় নেই, জানো তো, এখন মাত্র হচ্ছে 9টা 10-15 হবে হয়তো। তো দেখো এতক্ষণে মানে এইটুকু সময়ের মধ্যে কিন্তু আমার দিকে আমি ডালও বসিয়ে দেবো। আর এদিকে আমার মাছগুলো প্রায় সব ভাজা হয়ে গেছে। আগে মাছের ঝালটা করবো, তারপরে ডাল বসাবো, কারণ সকাল সকাল আজকে রান্না হয়ে যাবে মনে হচ্ছে। তো দেখা যাক, একটু করে কারেন্ট আসছে, একটু করে কারেন্ট চলে যাচ্ছে। এই সময়টা আবার একটু কারেন্ট এসেছিল। আর এদিকে দেখো মাছের সব সরঞ্জাম করে রেখেছি। তোমাদের সাথে তো অনেকবার পাবদা মাছের ঝালের রেসিপি শেয়ার করেছি, তাই আজকে আর ডিটেলসে গেলাম না। সর্ষে পোস্ত বেটে এই যে মাছ দিয়ে দিয়েছি, এবার কাঁচা তেল দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে গেল। আর ওদিকে মাছটা ফুটছে আর আমি এদিকে ডালের প্রিপারেশন করি। যেহেতু ছোট ছোট আমড়া এর কষ আছে, তাই আগে জলে ভালো করে ভিজিয়ে রাখলাম আমড়াটা কেটে। তার সাথে হবে কাঁকরোল ভাজা, পটল ভাজা। তো কাঁকরোলটা আগে কাটছি, এখনও পটলটা এসে পৌঁছায়নি আমার হাতে, তাই পটলটা এখন কাটছি না। তো কাঁকরোল ভাজাটা কেটে রাখি, আর তারপরে হচ্ছে কাঁকরোলটা ভাজবো। আজকে কাঁকরোলটা ভেবেছি অন্যরকম করে ভাজবো, দেখা যাক ভালো লাগে কি লাগে না। কারণ কাঁকরোল ভাজা না খালি নুন দিয়ে ভাজলে আমার একদম ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না। তো দেখা যাক, আমি যেভাবে ভেবেছি যদি ভাজি তাহলে তোমাদের দেখাবো। এই দেখো, আমি কিন্তু এর মধ্যে নুন হলুদ অল্প ফোঁটা চিনি আর একটু নুন, এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, ভালো করে মেখে নিলাম। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো। তোমরা যারা কাঁকরোল ভাজা খেতে পছন্দ করো না তারাও খেয়ে নেবে ডাল দিয়ে, এত সুন্দর হয়েছিল সত্যি কথা বলতে। তো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেওয়াতে না স্বাদটাই চেঞ্জ হয়ে গেছে। তো এবারে তেল গরম হয়ে গেছে, সবটা দিয়ে দিলাম একসাথে, পটপট করে ভেজে নিই। আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, কাঁটাটা দিয়ে নিই ডালে, তারপরে হচ্ছে আমড়াটা দেবো। আর যখনই কোনো জিনিস ডালে, বিশেষ করে টক জিনিস দিতে হয়, আগে ডালে কাঁটা দিয়ে নিতে হয়, তারপরেই কিন্তু ডালে টক জিনিসটা দিতে হয়, নাহলে ডালটা সিদ্ধ হয় না। এবারে ডালটা এত স্বাদ ছিল তোমাদের কি বলবো, তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায় আর খেতেও বড্ড স্বাদ। আর কচি কচি আমড়ার প্রথম যে ডালটা হয় খেতে, সেটা দুর্দান্ত হয়, তার কোনো জবাব নেই, সত্যি এত সুন্দর হয় মানে খেতে। তো আমরা ডালের জন্য আজকে তো আমার ভীষণ লোভ লাগছে। দেখো আমি ফোড়নও দিয়ে দিয়েছি, তো ডালটা ফুটে গেলে নামিয়ে নেব। আর এদিকে দেখো ঘুমিয়ে উঠে পড়েছে, এখন প্রায় 11টা মতো বেজে গেছে। আর এই পিচ্চি বাচ্চাগুলো বৃষ্টিতে ভিজে আশ্রয় খুঁজছে। যেহেতু জানলাটা বন্ধ আছে, ওরা তো আমাদের দেখতে পাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু ওদের দেখতে পাচ্ছি, ওরা নিজেদেরকে দেখতে পাচ্ছে। তাই ওরা ভাবছে কি কেউ আমাদের হয়তো তাড়াবে না, তাই এখানে বসে অনেকক্ষণ খেলা করেছে। আর এখন যে বেগুন গাছ লাগিয়েছে, সেই মালিকের বেগুন গাছ পড়ে গেছে ঝড়ে, তাই সে দৌড়ে বেরিয়ে গেছে এখন কিভাবে এই বেগুন গাছকে রক্ষা করা যায়। আর এই গাছের বেগুন দিয়ে আজকে খাবো হচ্ছে পমফ্রেট মাছের ঝোল বেগুন আলু দিয়ে। উফ, কি টেস্টটাই না হবে গাছের সার ছাড়া বেগুন, বলো তো। আর এদিকে দেখো কাঠটাকে ভালো করে পুঁতে দিল আর গাছগুলোকে সোজা করে দিল, একদম শুয়ে পড়েছিল গাছগুলো। আর এই দেখো বেগুন দেখাচ্ছে, এখন মালি হয়েছে তো এখন বিরাট ব্যাপার তার। আর এইদিকে দেখো পমফ্রেট মাছ বেগুন আলু দিয়ে ঝোল বসে পড়েছে, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত ঝোলটা। আর মানে দারুণ দারুণ, আমি একটুখানি টেস্ট করে দেখেছিলাম এই সময়টা, তো সত্যি দারুণ হয়েছে। আর এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব। প্রথমে পুরনো রান্নাঘরটা একটু মুছে নিলাম, কারণ বৃষ্টিতে ভিজে ভিজে মা বাসন মাজছে এই বারান্দাটায় বসে। এই বারান্দা থেকে বাসনগুলোকে মেজে দিলে আমি এখানে মেলে দেবো। আর এই দেখো এই জায়গাটা আমার হাতে ঠোসা পড়েছে, কলগেট লাগিয়ে রেখেছি। আর এখানটায় হচ্ছে বাসনগুলো মেলেও বলে ভালো করে মুছে নিলাম, একদম নোংরা হয়েছিল জায়গাটা। আর তারপরে যাব হচ্ছে ওই ঘরের গ্যাসটা পরিষ্কার করলেই মোটামুটি কাজ কমপ্লিট। এখনও কাজ কমপ্লিট না, সকাল থেকে কাচিনি, মেলার জায়গা নেই বলে, কিন্তু কাচতেই হবে, যেহেতু ওগুলো মানে গন্ধ ছাড়বে, তো না হলে মামাম ভিজিয়ে ফেলে, তার জন্য। আর এই দেখো মা এখানে বসে বসে প্রায় অর্ধেক মাও ভিজে গেছে, ছাট আসে প্রচণ্ড এই বারান্দাটায়। তো এইবারে এইখানে চলে এলাম, এইখানে এসে এইবারে
হচ্ছে গ্যাসটাকে মুছে নেব। আর মাঝে মাঝে আমি কাজ করি আর হয়রান হয়ে পড়ি যে কোনো সময় তো এত কাজ একসাথে করতাম না, তাই প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু কষ্ট হলে কি করা যাবে, করতেই হবে। কারণ আমি এরকম বিবেক বুদ্ধিহীনের মতো থাকতে পারি না যে শাশুড়ি মায়ের ঘাড়ের ওপর চাপিয়ে দিয়ে নিজে আরাম করব ঘরে বসে বসে। ওই জিনিসটাই তো শিখিনি। যদি শিখতাম হয়তো পারতাম, কিন্তু শিখিনি তো, তাই পারি না। তো চলো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। বাই।